আজকে আমি আপনাদেরকে এক ফোঁটাও তেল ব্যবহার না করে আলুর তরকারি রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে করি। আর এখানে আমি আলু নিয়েছি, আর আলুগুলো একটু বড় সাইজে নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর আলুটা এবারে কেটে নিচ্ছে, আর আলুটা দেখুন এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। আলুর খোসা কিন্তু ছাড়াবো না, আলুর খোসা সহ রান্নাটা করব আজকে। আর সব আলুটা একে একে কেটে নিয়েছি। এবারে আলুটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি জল, আর এবারে কড়াইয়ে আলুটা দিয়ে দেবো, কেটে রাখা আলুটা। আর আমি এখানে দেখুন পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি। এবারে এগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, আর এবারে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর আগেই বলেছি বন্ধুরা, এক ফোঁটাও তেল ব্যবহার করবো না, আমি একটুকু তেল দিইনি। দেখুন এবারে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এগুলো সব ভালো করে সেদ্ধ করে নেব। আর বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, এবারে ঢাকাটা খুলে নিলাম। আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। না, আলু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি। আর নামানোর পর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দেখুন এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বিনা তেলে রান্না হয়েছে। আর খেতেও দারুণ হয় বন্ধুরা। এটা রুটি, মুড়ি, ভাত যে কোনো দিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা ভালো হয়েছিল। আর আপনারা এরকমভাবে রান্না করবেন আর খাবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।